সালে বঙ্গভঙ্গ হয়, যার পরিপ্রেক্ষিতে 1911 সালে তার রদ হয়ে যায়। তবে ব্রিটিশদের কুট চালে সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হয়ে যায়, যার কারণে 1905 থেকে 1947 সালের মাঝে নানান জায়গায় খণ্ড খণ্ড দাঙ্গা সংঘটিত হয়। এমনই এক দাঙ্গা রাতে সেই সময়কার বিখ্যাত ভাই আমির তার প্রণয়ী হাত ধরে চলে আসেন ঢাকা শহরে। প্রবল ইচ্ছাশক্তি ও ভালোবাসার জোরে তারা দুজন তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে।
আপনাকে কি তাহলে আমি বলা ছেড়ে দেবো? রাজলক্ষ্মী, আমার সামনে অধ্যত্ত দেখানো সাহস পাও কি করে তুমি? তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু ভুলে যাও না আমি এই মহলে বেগম। আপনি এই মহলে বেগম, আমি খুব ভালো করে জানি। আপনি যা চান তা আমি নিশ্চয় করতে পারি, কিন্তু আমার মনে হয় না আমি কোনোদিনও আপনার মতো করে নিজের সন্তানের স্বপ্নকে ছাপিয়ে এই মহলকে গুরুত্ব দিতে পারি। ও আচ্ছা, নিজের সন্তানের দায়িত্ব কিভাবে নিতে হয় সেটা এখন আমার কার কাছ থেকে শিখতে হয়। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, এই আমি জান এক জীবনে বহু মানুষের কাছ থেকে বহু শিক্ষা পেয়েছি। আজ আর নিজের সন্তানের কাছ থেকে শেখা অবাক হওয়ার কিছু নেই। আমি নিশ্চিত জানি আজ যদি আমার আব্বা থাকতেন তিনি কখনো আমার সাথে এমন করতেন না। বাহ, বাবার জন্য এত দরদ, সে অস্তিত্ব জীবনে নেই তাকে নিয়ে এত ভালো, আর আমার স্নেহ, আমার
সে সময় আপনার কর্নার দিয়ে দরজাটি খুলে যায় এবং ঘরে প্রবেশ করি। এখানে কেউ বিনা মতলবে আসে। তোমার পরিচয় কি? মতলব কি? আমি এখানে একটা আলোচনা সভার কাজে এসেছিলাম, বক্তৃতা দিতে। পরবর্তীতে দেখি ধাওয়া পাল্টা ধাওয়া, সৃষ্টি হওয়া দাঙ্গা, আর আপনাদের ঘরে ঢুকে পড়ি। এখনো তো শুনছি অনেক শোরগোল হচ্ছে। কোথায় বা যাবো, কাউকে চিনিও না। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি? এদিক থেকে কাউকে চিনিও না, আপনাদের বাড়িতে 2 দিনের জন্য থাকা যাবে? আশ্রয় চাচ্ছ? এখানে কেউ আশ্রয়ের জন্য আসে। যেতে পারো। না মানে শুধুমাত্র 2 দিনের জন্য, আর পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমি চলে যাব। আমি এখানে কোনো ধর্মশালা খুলে বসিনি। আপনি আমার দাঁড়ান। আমার মনে হচ্ছে লোকটা আসলেই কোনো বিপদে পড়েছে। তুমি কি একটাবার ভেবে দেখবে? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো। তুমি তো সবসময় বলো, সেদিন যদি তোমারও একটা ঘর থাকতো তাহলে তুমি এতটা নিরাশ্রয় হতে না। তাছাড়া আশ্রয়হীন মানুষের আশ্রয় কতটা দরকার আমার আম্মির থেকে ভালো কে বোঝে। ঠিক আছে, কিন্তু 2 দিন আর 1 দিন। ঠিক আছে, এই যে আপনি এখানে 2 দিন থাকতে পারেন, তবে এর বেশি আর 1 দিন নয়। ধন্যবাদ, কৃতজ্ঞতা নেবেন। গুলফাম, বাইরের ঘরটা গুছিয়ে দে। রাজ, তুই ওর সাথে যা। একটু জল। আপনাদের বাড়িটা বেশ সুন্দর, বেশ পুরনো মনে হচ্ছে। কলকাতায় এখন 2-4টি বাড়ি দেখেছি। কলকাতা? ওখান থেকে আসা হচ্ছে বুঝি? না না, সেখান থেকে না, এখন এদিকটা দিয়ে থাকা হয়। আপনাকে যে বললাম একটা আলোচনা সভার কাজে এসেছিলাম, বক্তৃতা দিতে। আমার পত্রিকায় লেখালেখি করা হয়, তা দেখে তারা আমাকে আমন্ত্রণ করেছে। তুই নিয়ে এলাকাটা কি করো? যখন সংগ্রাম নিয়ে ভাবি তখন বিপ্লব নিয়ে লিখি, যখন পরতন্ত্র নিয়ে ভাবি তখন স্বাধীনতা নিয়ে লিখি, আর যখন স্বাধীনতা পেয়ে যাই, না মানে যখন স্বাধীনতা পাবো তখন গণজাগরণ নিয়ে লিখি। এর স্বাধীন চেতা মানুষ মনে হচ্ছে। বলতে পারেন স্বাধীনতা আমাদের অধিকার, আমাদের দাবি, আর এই অধিকার ফলাতে হলে স্বাধীন চেতা হওয়াটা সময় লাগবে। স্বাধীনতা ওসব কথা কেবল কাব্যে ভালো শোনে, বাস্তবের চিত্র সম্পূর্ণ। সেই চিত্রই তো পরিবর্তন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, বেশ, তারপর তোমাদের মতো এমন বহু মানুষ দেখেছি, তারা স্বাধীনতা চায়। স্বাধীনতা অর্জনের জন্য লাগে সাহস। এই সাহস তোমাদের মতো ঝগড়াদের মধ্যে দেখি। আপনি বোধহয় ক্ষুদিরাম বসুকে চিনেন না। আপনাকে প্রফুল্ল চাকরির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তারা দুজনেই ছিল 18 বছর বয়সের টকবকে তরুণ, যারা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে গুপ্তভাবে হত্যা করার জন্য বোমা ছুড়েছিল, এবং তারপরে তিনি বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মোড় ঘুরেছে। হয়েছে, সব আমার জানা আছে। আপনি জানেন না, ইংরেজদের সময় ঘনিয়ে এসেছে। তবে আজ যদি আমরা এক হতাম তাহলে এই দাঙ্গার দিনগুলো আমাদের দেখতে হতো না। অবশ্য এই 2 দুয়ারের ভেতর থেকে আপনি বাইরের খবর জানবেনই বা কি করে? থাকতে দিয়েছি, এই ঢের হয়েছে। বলতে যাও না। বেশি বকছি কিনা জানি না, কিন্তু বাস্তবতাটা এড়িয়ে যাওয়া আমার কাছে সমীচীন মনে হচ্ছে। তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার বাড়িতে যাই। এই দেখো, কি পেয়েছি। বুঝলে রাজ, কিছু কিছু মানুষ আছে যারা বিপ্লবের নামে নিজেদের স্বার্থকে হাসিল করার চেষ্টা করে। বিপ্লবীদের নিয়ে কিছু বলবেন না। না না, বিপ্লবীদের নিয়ে আমি কি বলবো? বিপ্লবীদের নিয়ে আমি কিছু নাই বলতে পারি, কিন্তু আমার বাড়িতে থাকছে তাকে নিয়ে আমি অবশ্যই বলবো। আপনি কি কোনো কারণে আমাকে সন্দেহ করছেন?
স্বদেশ চাই, স্বরাজ চাই, সংগ্রাম চাই, আর ব্রিটিশদের থেকে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে আনবই। তার মানে প্রতারণা করে মহলে থাকতে চেয়েছেন। আমি যা করার এক্ষুনি করো। দাঁড়াও, কি নিয়ে বিপ্লব করো? স্বদেশ নিয়ে, স্বরাজ নিয়ে, অবিভক্ত ভারতবাসীর অধিকার নিয়ে, বিপ্লবের নামে যারা উপেক্ষিত হয়েছে সে সকল মানুষদের নিয়ে। আমি ওনার সাথে কথা বাড়িয়ে তো লাভ নেই। তুমি বুঝতে পারছো না এখন যে মিথ্যে কথা বলতে পেরেছে সে বড় আরে ছেলে, এতক্ষণ যাবত এত কথা বলছো, দেখি হাতে যে ক্ষত সেটাই তো বললে না। ভেতরে চলো, আসো। স্বাধীনতা সংগ্রামী একটি লেখা তৈরি করছি, পত্রিকায় কলাম বের হবে। পত্রিকার কলাম? পত্রিকা পড়া হয় না বুঝি? না, আসলে ওখানে খুব একটা পড়াশোনা করা হয় না তো তাই। কত তুই পড়েছেন? খুব বেশি না, আম্মা একবার স্কুলে ভর্তি করেছিল। তারপর আসলে আমাদের তো ভাবে পরিচয় বলে কিছু হয় না। আর আপনাদের মতো মানুষেরাই মনে করেন পরিচয়হীন ব্যক্তিদের লেখাপড়া করার কোনো অধিকার নেই। আমাদের মতো মানুষ সবাইকে একইভাবে বিরুদ্ধারাটাকে ঠিক হলো। কি বাবা, না 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 না, তবা তবা, আমি তাও বোঝাতে চাইনি। আসলে আমার আম্মাও চান যে আমি বেশিক্ষণ বইপত্র নিয়ে পড়তে। আপনার মাকে দেখলে কিন্তু এতটা কঠোর মনের মানুষ মনে হয় না, না হলে দুর্দিনে দাঙ্গার সময় আমাকে আশ্রয় দিতেন না। ঠিক তাই, আমার আম্মা বাইরে থেকে ঠিক যতটা কঠিন, ভেতর থেকে আমার জন্য ঠিক ততটাই নয়। তিনি যেমনি সাহসী তেমনি স্বাধীন, কিন্তু কোথাও গিয়ে তার আশঙ্কা হয় বেশি বইপত্র পড়লে বাইরের নৃশংসতা আর অন্ধকার জগৎ সম্পর্কে আমি সবটা জেনে যাব। বেশি বইপত্র পড়লে কেউ বাইরের অন্ধকার জগৎ সম্পর্কে জানে না, বাস্তব জগৎ সম্পর্কে ধারণা পায়। আর যারা সিঞ্জন কলে পারদর্শী তাদের লেখাপড়ায় বাধা কিসে? সিঞ্জন? জানেন না বুঝি? না। সিঞ্জন অর্থ হলো ঘুঙুরের আওয়াজ। একটু জ্ঞান চর্চা করলে জানতে পারতেন। বাহ, নতুন কিছু জানলাম। আপনি দেখছি অনেক কিছুই জানেন। ওই সিঞ্জন কলা সম্পর্কে কমই জানি। বিপ্লব, স্বদেশ এ নিয়ে কিছুটা জানি। আমার কাছে কিছু বই আছে, আপনি চাইলে পড়তে পারেন। বই? হ্যাঁ। নিশ্চয়। না, আমার আম্মি জানলে। আপনার মা জানবে না। আর এই বইগুলো পড়লে আপনি স্বদেশের স্বাধীনতার তাৎপর্য বুঝতে পারবেন, মুক্তির পথ খুঁজে পাবেন। মুক্তির পথ? কিন্তু আমার
শপথ করতে হবে। আমি যে বিপ্লব করছি, আমি যে সংগ্রাম করছি, সেই বিপ্লবে আপনাকেও যোগদান করতে হবে। বিপ্লব সংগ্রাম আর আমি সত্যি? হ্যাঁ। মানে আমি পারবো? কেন পারবেন না? প্রীতিলতা, কল্পনা, তারা পারলে আপনি কেন পারবেন না? কোথাও থেকে শুনেছি যে না, করতে পারছি না। প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত, তারা দুজনেই ছিল এই উপমহাদেশের অন্যতম নারী বিপ্লবী, যারা চট্টগ্রাম বিপ্লবের সময় ব্রিটিশদের তারাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে কেন কোনো গল্প শুনছি। জানেন, এই জন্যই আমি আমাকে বলি যে আমরা চাইলে কি না করতে পারি। তা বেশ, আমার এই লেখাগুলো পত্রিকায় প্রকাশ হওয়া অত্যন্ত জরুরি। আর এই চিঠিগুলো, এগুলো যদি বিপ্লবীদের হাতে পৌঁছে যায়, তাহলে তারা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। মানে কি বলছেন কিছু বুঝতে পারছি না। বুঝবে। বিপ্লবের জন্য প্রয়োজন দৃঢ়চিত্ত। বিপ্লব মানে একটা পরিবর্তন, আর সেই পরিবর্তন তুমি আনতে পারো। না, আমার ভয় করে। আমার আম্মা যদি জানতে পারে। ভয় করো না। কি বলছেন? ভয় পাবো না? না, আমাকে নতুন সংগ্রামের ধারণায় বেরিয়ে পড়তে হবে। এই চিঠিগুলো দিচ্ছি, এগুলো দিয়ে চিঠি বাক্সে ফেলে আসবে। আমি কিছুতেই পারবো না। আমার আম্মি জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। আমি পারবো বাবু। আমার কথাটি শোনো। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন। আজ থেকে তুমিও আমাদের মতো একজন বিপ্লবী, এবং এই তার প্রতীক। তুমিও একজন বিপ্লবের সহযাত্রী। বিপ্লবের সহযাত্রী? ঠিক আছে, তাহলে ওই কথাই। আমি আপনার চিঠিগুলো পৌঁছে দেব, আর বিনিময়ে আপনার থেকে যে বইগুলো নিয়ে আমি পড়বো, সেই কথা যেন আমার ঘুণাক্ষরেও জানতে না পারে। আলবাত জানবে না। কথা দিচ্ছি। বিপ্লবীর প্রতিজ্ঞা।
মহলে সব থেকে সুন্দরী বাইকেই আমার চাই। আপনার অপেক্ষাতেই আছে। हुजूर, इस महल में राजलक्ष्मी नाम का एक लड़की আছে। वो बहुत सुंदर আছে हुजूर। হুজুর, রাজলক্ষ্মীর মতো মেয়ে আমি আমার এই জিন্দেগিতে দেখি না। রাজলক্ষ্মীর যদি আপনি ভাই বানাইতে পারেন আমাকে বিমানবন্দর হয়ে যাবে। হুজুর ও এখন কিছু বুঝে উঠিনি। ওর বয়স এখন অনেক কম। হবে না। ওই রাজলক্ষ্মীরই আমার লাগবে। কিন্তু হুজুর বিশ্বাস করুন ওর বয়স অনেক কম। ও কিছু जुबान से जो निकल गया वो ही होना चाहिए। না হলে তুমি জানো আমি কি করতে পারি। ওই যে স্যার। কোথায় আবার? জলসার সময় হয়েছে। ঘরের ভেতরে গুলফাম তোরে সারা বাড়ি ঘুরছে। তোরে পায় না। বাইরে কি তোর? দেখো আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আমার কোনো কাজের ব্যাপারে এখন আর তুমি আমাকে জেরা করতে পারো না। বাইরে না আমি তোর আমি ঘোড়া জলসার সময় বাইরে গেলে আর মালিক কাকুর তোকে পেয়ে কি পরিণাম হবে তুই জানিস? আমি ছাড়ো ছাড়ো। এটা কি? কিছু না। এটা কি কোথা থেকে পেয়েছিস? সাধারণ একটা ধাঁধা। কোথা থেকে পাবো? বিনোদ ওর হাতে আমি এসেছি। আমি কি করে দেবো? তুই কি কোনোভাবে ওর সাথে যুক্ত? উনি ব্যাপারে কিছু জানেন না। উনি নির্দোষ। বিনোদ আমি চিৎকার করো না। উনি নির্দোষ। বিনোদ উনি ব্যাপারে কিছু জানেন না। বিনোদ আমি কি হয়েছে? এটা ওর হাতে কি করে? এটা বিপ্লবের চিহ্ন। বিপ্লবী। ও আমার মেয়ে। ও মুচরানি না। আমি মুচরানি নই। এই ঘুঙুরের আওয়াজ আমাকে স্বস্তি দেয়, শান্তি দেয়। তোমার বন্দিত্বের জীবন নয়। আপনি কি করে বুঝবেন আমাদের মতো দেশপ্রেমিকদের চিন্তা চেতনা? স্বদেশ সংগ্রাম। আপনার মেয়ের কোনো দোষ নেই। আমি ওকে কিছু গুপ্ত চিঠিতে বাইরে পাঠিয়েছিলাম। তোমার সাহস তো কম নয়। তুমি আমার মেয়েকে ঘোড়া জলসার সময় বাইরে পাঠিয়েছো। সময় যদি ওকে চিঠি হাতে কেউ দেখে ফেলতো আর মালিক কাকুর ওকে ফেলে আর কি করে দিতে হতো তুমি জানো? মালিক কাফু আমি তুমি না চাও আমাকে তাদের কাছে পাঠাতে, আর এখন তারা চাইলে আই মালিক কাফু হলো দাঙ্গার মূল কারিগর। উনি একজন মতলববাজ কবর। আমাদের বিপ্লবী স্বাধীনতা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাকারী হত্যাকারী। তাদের মতো লোকের তো স্বদেশে হতে দিচ্ছে না। উস্কানিমূলক কথাবার্তা বলে লাভ নেই। কি পরিমাণে ভীতু ও ভণ্ড আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনি লাল সিংকে চেনেন না। তিনি নিজ পরিবার ছেড়ে কলকাতায় চলে আসেন, গড়ে তোলেন বিপ্লবী স্বাধীনতা সংগ্রাম পরিষদ, উদ্বুদ্ধ করেন বিপ্লবের জন্য। তার স্মরণে আমরা আজ এই স্মৃতিচিহ্ন পড়ি। সব মিথ্যা বানোয়াট। বিপ্লবী সন্ত পরিবার ছাড়তে পারে না। আপনি জানেন না, তার যেমন তেজ তেমনি তার সাহস, যেমন তার চোখের চাহনি তেমনি তার পায়ের দীপ্ততা, যেন রণতেজ। তুমি একজন ধোঁকাবাজ। আমি শান্ত হও। সত্য প্রকাশে আমার একমাত্র লক্ষ্য। বিপ্লব কোনো ছেলে খেলা না। হ্যাঁ, বিপ্লব মানে সংগ্রাম, দায়িত্ব, দায়বদ্ধতা এবং তার পরিণাম। রাজলক্ষ্মী ওকে তুই এক্ষুনি বের করে দে। ও একজন দুষ্কৃতিকারী। তুমি সত্যিটাকে দেখতে পাচ্ছ না। আমি তার মানে এই নয় যে আমিও দেখতে পাবো না। আপনার মেয়ের স্বাধীনতা চাই, মুক্ত হবে, বাঁচতে চায়। আমার মেয়ের বলে ওর কর্তারি করিস।
আশঙ্কার কথা বলছিলাম। নিজের খেতে তো তাও সহ্য করে নেওয়া যায়, কিন্তু অভুক্ত সন্তানের কান্না কোন মা তা সহ্য করতে পারে? শেষ পর্যন্ত একজন মুদ্রারীর পক্ষে যা করা সম্ভব আমি তাই করেছি। এত বছর ধরে এত সংগ্রাম করে আগলে রেখে, তবে কেন আজ আমার সবচেয়ে বড় ক্ষতিটা করলেন? বিনোদকে কেন তুলে দিলেন? তুমি বুঝবে, আমি বুঝবো। কি বুঝবো? আজ বুঝতে চাচ্ছি তাহলে বিনোদকে কেন তুলে দিলেন? মুখটা বন্ধ হয়ে গেল কেন বেগম অফিসার? জবাব দিন, জবাব দিন, জবাব দিন। বিনোদ আর তোমার বাবা একই সংগ্রাম পরিষদে। বিনোদ যে স্বাধীনতা সংগ্রাম পরিষদের অনুসারী, তার প্রতিষ্ঠাতার কেউ নয়। তোমার বাবা চন্দ্রশেখর দত্ত। চন্দ্রশেখর দত্ত কত সংগ্রাম ছিল তার। অবিভক্ত ভারতবর্ষের লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই। আর আমি ভেবেছি তিনিও আমাকে ছেড়ে চলে গেছেন। নিজ দায়িত্ব ছেড়ে, নিজ পরিবার ছেড়ে। আমি বুঝতে পারিনি, কিন্তু তোমার একটা ভুল ধারণার জন্য এমন একটা মানুষের সন্তান হয়ে আমি কখনো আলোর মুখ দেখার অধিকার পাইনি। আমি লেখাপড়া করতে পারি, বিপ্লবে যেতে পারি। আমার ভালো লাগা, খারাপ লাগা সবকিছুকে মাটি চাপা দিতে হয়েছে। আর তুমি, তুমি তোমার সারাটা জীবন এভাবে মহলটাকে ঘিরে কাটিয়ে দিলে। আর আর বিনোদ তো এসেছিল আমার সবকিছুকে আলো করে দিতে। ওকে ওই জালিমগুলো নয়, মালেক কাফুর, রাজলক্ষ্মী বিনোদকে ধরে নিয়ে গেছে যে মালেক কাফুর, সে আর কেউ নয়, তোর বাবার হত্যাকারী। কিন্তু শোন, এতদিন যা হয়েছে। এখন থেকে আমরা ঠিক করবো আমরা কি করতে চাই। কিভাবে? বাবা এটা আমাকে দিয়েছে এবং বলেছিলেন মুক্তি আছে তোমার মাঝে। আমি বুঝতে পেরেছি আমাদের কি করতে হবে। যে সিঞ্জন ঘিরে আমাদের জীবন, সেই সিঞ্জন দিয়ে এবার ভাঙবে পরাধীনতার শিকড়। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙ্ঘরু ঘুঙ্ঘরু ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙ্ঘরু ঘুঙ্ঘরু মুদিরা মিশানো রাতে
আমি ডেকে নিচ্ছি লাইভে ছিল আমার বন্ধু উমে হানি এবং মিউজিকে ছিল মুনিরা মহাজন। আজকে রাজলক্ষ্মী চরিত্রে ছিল রিদি, আমিনা চরিত্রে ছিল পূর্ণিমা,